আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ শগল, আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, মজুদ শগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। আনা মজুদ শগল, আনা মশগুল। আমি অনেক অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আমি অনেক অসুস্থ। আনা জিয়াদা মারিদ। আজ কাজে যাব না। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রোহ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আজ কাজে যাব না। আলিয়ম মাফি রোহ শগল। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর মাফি শগল হিনা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করা, হিনা অর্থ এখানে। সব লোক এখানে কাজ করবে না। কুল্লু নফর মাফি শগল হিনা। আগে আকামা লাগাবো। এর আরবি অর্থ হচ্ছে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আগে আকামা লাগাবো। আওয়াল রাক্কাব বাতাকা। কত মাস বাকি আছে তোমার আকামার? এর আরবি অর্থ হচ্ছে কাম শাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি, ফি অর্থ আছে, বাতাকা অর্থ কার্ড বা আকামা, মাল ইনতা অর্থ তোমার। কত মাস বাকি আছে তোমার আকামার? কাম শাহার ফি বাগি বাতাকা মাল ইনতা। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। এর আরবি অর্থ হচ্ছে সৌদি কালাম শগল বাদেন শগল। এখানে কালাম অর্থ কথা বলা, শগল অর্থ কাজ করা, বাদেন অর্থ পরে বা তারপর। সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। সৌদি কালাম শগল বাদেন শগল। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। দোকানে অনেক কাজ আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা বা কালা। এখানে জিয়াদা অর্থ অনেক, শগল অর্থ কাজ, বা কালা অর্থ দোকানে। দোকানে অনেক কাজ আছে। ফি শগল জিয়াদা বা কালা। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। মিন ইনতা, আনা মাফি মালুম ইনতা। হে বন্ধু, এখানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক তা আল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হিনা অর্থ এখানে। হে বন্ধু, এখানে আসো। ইয়া সাদিক তা আল হেনা। আসো, ভয় নেই, আসো। এর আরবি অর্থ হচ্ছে তা আল মাফি খৌফ তা আল। এখানে তা আল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। আসো, ভয় নেই, আসো। তা আল মাফি খৌফ তা আল। তুমি বাঙালি নাকি হিন্দি? এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, ওয়ালা অর্থ নাকি। তুমি বাঙালি নাকি হিন্দি? মিন ইনতা বাঙালি ওয়ালা হিন্দি। বন্ধু, কেমন আছো? এর আরবি অর্থ হচ্ছে কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। বন্ধু, কেমন আছো?
কেইফা হালিক সাদেক? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আনা কয়েস ইনতা কয়েস। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি অর্থ হচ্ছে হিনা কুল্লু আমেল মাসুল। এখানে হিনা অর্থ এখানে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে। হিনা কুল্লু আমেল মাসুল। এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ হচ্ছে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। এখানে অনেক লোক আছে। কাতির নফর হিনা মজুদ। হে আহমদ, দেশে যাবে না? এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমদ মাইরোহ বিলাদ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, রোহ অর্থ যাওয়া, মাইরোহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশে। হে আহমদ, দেশে যাবে না? ইয়া আহমদ মাইরোহ বিলাদ। তারপর আমি বাড়ি যাব। এর আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রোহ বেত। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। তারপর আমি বাড়ি যাব। বাদেন আনা রোহ বেত। অর্ধেক মাস বাকি। এর আরবি অর্থ হচ্ছে নুস সাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, সাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। অর্ধেক মাস বাকি, নুস সাহার বাগি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি বা কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বা কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। ইনতা ইজি বা কালা সুরা সুরা। দোকানে আজ অনেক লোক। এর আরবি অর্থ হচ্ছে আল ইয়ম জিয়াদা নফর বা কালা। এখানে আল ইয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বা কালা অর্থ দোকান। দোকানে আজ অনেক লোক। আল ইয়ম জিয়াদা নফর বা কালা। আমি পার্কের সামনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আমি পার্কের সামনে আছি। আনা মজুদ গিদ্দাম হাদিকা। আপনার বাড়ির নাম্বার কত? এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। আপনার বাড়ির নাম্বার কত? ইনতা বেত রগম কাম। বাড়ির নাম্বার 24। এর আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা স্ট্রিন। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা স্ট্রিন অর্থ 24। বাড়ির নাম্বার 24, বেত রগম আরবা স্ট্রিন। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই হাসেল বেত। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, মাই হাসেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। আনা মাই হাসেল বেত। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আমি আপনার লোকেশনে আছি। আনা মজুদ ইনতা লোকেশন। সম্ভবত লোকটা মুসলিম। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। সম্ভবত লোকটা মুসলিম। মুমকিন হুয়া নফর মুসলিম। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত।
এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। বেশি কথা বলবে না, চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। এটা কি দূরে নাকি কাছে? হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি অর্থ হচ্ছে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। এখানে প্রচুর পরিমাণে আছে, মজুদ হিনা জিয়াদা। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তরিক, আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তায়, ইজি অর্থ আসা। আমি রাস্তায় আছি, আমি আসছি। আনা ফি তরিক, আনা ইজি। তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। তুমি সব সময় বেশি কথা বলো। ইনতা আলাতুল গিরগির। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি অর্থ হচ্ছে সাদিক শুয়াইয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শুয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। বন্ধু একটু অপেক্ষা করো। সাদিক শুয়াইয়া ইন্তেজার। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। জিদ ওয়াহেদ নফর মিন বাররা। হে বন্ধু বাথরুম কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। হে বন্ধু বাথরুম কোথায়? ইয়া সাদিক ওয়েন হাম্মাম। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আমার শুধু একজন লোক লাগবে। আনা আবগা ওয়াহেদ নফর বাস। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা মুকমাফি ইনতা। এখানে এশ হাদা অর্থ এটা কি, মুকমাফি ইনতা অর্থ তুমি কি বোকা। আরে এটা কি, তুমি কি বোকা? এশ হাদা মুকমাফি ইনতা।